ট্রেইলারে দিব। তো আমি ভেবেছিলাম যে এর আগে কিছু ড্রেস ট্রেইলারে দেওয়া আছে, তো ভেবেছিলাম ওইগুলো কিছুটা নিয়ে এসে এগুলো দিয়ে আসব। তো আমি ওখানে গিয়ে তো পুরো একদম অবাক হয়ে যাই। তো ওনাদের হচ্ছে কাজ চলতেছে বাসায়, তো উনি নাকি একটা ড্রেসও বানাতে পারেনি। তো এই জন্য আর কি করব, লাস্টে ড্রেসগুলো শুধু শুধু টেনে নিয়ে আবার নিয়ে এসেছিলাম। তো সাফওয়ান কোথাও গেলে একদম চুপ হয়ে থাকে, দেখেন কিভাবে বসেছিল। তারপরে এই যে আমরা যখন বাজারে চলে আসলাম, যেখানে ট্রিকা দেব সেই ট্রিকা কেন্দ্রের কাছাকাছি। তো এখানে হচ্ছে ওর নানু ভাই আসছে। ওর নানু ভাই আসার পরেই তো ওর নানু ভাইয়ের কোলে উঠে পড়েছে। পরে এই যে আমি আর সাফওয়ান আর ওর নানু ভাই এখানে চলে এসেছিলাম। তো এখানে মোটামুটি অনেক মানুষ ছিল, আমি সবাইকে ভিডিওতে ওরকম দেখাইনি। তো এখানে সাফওয়ানের নানু ভাই ওকে কোলে নিয়েছিল। সাফওয়ান অনেক কান্না করতেছিল। আমি ভেবেছিলাম যে মনে হয় আরও অনেক বেশি কান্না করবে, কিন্তু না, খুব বেশি কান্না করে নাই, মানে মোটামুটি একটু কান্না করেছে। সাফওয়ান আবার ওর নানু ভাইয়ের অনেক বেশি ভক্ত। দেখা যায় যে ওর নানু ভাই যদি একটু জিকির করে বা এমনি একটু কথা বলে ও হচ্ছে চুপ হয়ে যায়। তো এইখানে হচ্ছে সাফওয়ানকে দাঁড় করিয়ে আমি হচ্ছে করতেছিলাম। তো ওই যে আপনারা পিছনে যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে সাফওয়ানকে বলতেছিল যে ওর বয়স কত, ওকে দেখে মনেই হয় না যে ওর 10 মাস। পরে সাফওয়ানের টিকা দেওয়া শেষ করে আমি হচ্ছে টেলরের কাছে গিয়েছিলাম আর সাফওয়ানকে ওর নানু ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের এখানে আজকে বাজারে কারেন্ট ছিল না, অনেক বেশি গরম লাগতেছিল। তো আমি ভেবেছিলাম যে শুধু শুধু ওকে নিয়ে